বাবা মা ছাড়া দুনিয়া কত কঠিন, যার বাবা মা নাই সেই জানে, আর এই ছেলেটার বাবা মা থেকেও নাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা আমার পাশে যে পিচ্চিটাকে দেখতে পাচ্ছেন, ওর বাসা হচ্ছে রংপুর, তাই না? তোমার বাসা কোথায়? রংপুর। ওরে ওর সৎ ভাই এখানে ফালায় রেখে চলে গেছে। তোমার সৎ ভাই ফালায় রেখে চলে গেছে? তুমি কোথা থেকে আসছো? রংপুর থেকে। রংপুর স্ট্যান্ডে তোমার বাসা? তোমার বয়স কত? 11 বছর বয়সের এই পিচ্চিটাকে ওর সৎ ভাই এখানে ফালায় রেখে গেছে। চিন্তা করেন একটাবার। তোমার নামাই দিয়ে গেছিল কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ। ওই মোড়ের ওইখানে নামাই দিয়েছে তোমারে? আচ্ছা, তুমি এখানে কয়দিন ধরে আসো? 2 দিন যাবত তুমি এই বাস স্ট্যান্ডে ঘোরাঘুরি করতেছো? খাওয়া দাওয়া করতেছো কই? হোটেলে তোমার কাছে টাকা পয়সা আছে? চাইলে দেয়? ও টাকা পয়সা উঠায়া এই বাস স্ট্যান্ডে কিছু খাওয়া দাওয়া করে হোটেল থেকে। এখন তুমি কি কই যাইতেছো? রংপুর যাইতেছো। তোমার ফ্যামিলির কারো নাম্বার আছে তোমার কাছে? তোমার বাবা মা আছে? ওর বাবা মা নাই? কি হয়েছে তোমার বাবা মা, কি হয়েছে? আব্বু অলনি সাবানি করে আর আম্মু আলাইসায় বিয়ে হইছে। তোমার আম্মুর আরেক জায়গায় বিয়ে হয়েছে? বুঝেন, এই বয়সে একটা পিচ্ছি এই অবস্থা। ওই এলাঙ্গা বাস স্ট্যান্ডে এদিক দিয়ে ঘোরাঘুরি করতেছে, কি করবো বুঝতে পারতেছে না। আপনার আমার সন্তান হইলে আপনারা কি করতেন চিন্তা করে দেখেন। তোমার কি রংপুরে যাওয়ার ব্যবস্থা করে দিলে তুমি খুশি হও? ওরে রংপুরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। দেখা যাক কি করা যায় ওর জন্য। ঠিক আছে, ওরে নিয়ে বের হইলাম, দেখি গাড়িতে উঠাই দেওয়া যায় কিনা। ও আমারে বলতাছিল রংপুর বাস স্ট্যান্ডে নামাই দিলে নাকি ওইখান থেকে ও ওর বাসা চিনতে পারবে। ওরে জিজ্ঞাসা করলাম ভাত খাবে কিনা, ও ভাত খাবে না, ও পাউরুটি খাবে, তাই ওরে পাউরুটি কিনে দিলাম। তারপর উত্তরবঙ্গের গাড়ির চেকারদের সাথে কথা বলে ওর একটা ব্যবস্থা করে দিলাম যাতে ও রংপুর পর্যন্ত পৌঁছাইতে পারে। এরপরে যে ঘটনা ঘটলো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। পুরো ভিডিওটা দেখতে থাকেন, বুঝতে পারবেন। আমি রংপুর থেকে 7 বছর বলো ছোটবেলা ছিল সাপলা হচ্ছে না কারণে কি করেছিল মডার্নিটি ক্যাশ করেছিল না। ওরে যা যা প্রশ্ন করা হচ্ছিল সবই হ হ উত্তর দিচ্ছিল। ও বলতেছিল ওরে রংপুর কামারপাড়া নামাই দিলে নাকি ও ওইখান থেকে যাইতে পারবে। এরা দুইজন হচ্ছে উত্তরবঙ্গ গাড়ির চেকার। এরা দুই ভাই খুবই ভালো মানুষ। এদের দুইজনকে গিয়ে যখন বললাম যে এই ছেলেটার বাবা মা নাই, ওর সৎ ভাই এইখানে ফালা রেখে গেছে, তখন ওনাদের দুইজনেরও আমার মতোই মায়া হইলো। ওরে অনেকক্ষণ জিজ্ঞাসা করার পরে ওর কাছে একটা চিঠি ছিল, ওইখানে শুধু রংপুর লেখা। তারপর কালো গঞ্জি পরা যে ভাইটি দেখতে পাচ্ছেন, ওনার একটা গাড়ি আসার কথা 1-1.5 ঘন্টা পরে। 1-1.5 ঘন্টা অপেক্ষা করে ওরে গাড়িতে উঠিয়ে দিয়ে তারপরে যাব চিন্তা করলাম। আর ওর পকেটে যে কাগজটা ছিল রংপুর লেখা, ওই কাগজটাতে আমার নাম্বার লিখে দিলাম যাতে কোনো বিপদ আপদ হইলে আমাকে কল দিতে পারে। মুরব্বী চেকার ভাইটির মায়া হলো, তাই ওরে একটা চিপস কিনে দিল। এখন আমরা ওর বাসের জন্য অপেক্ষা করতেছি। ওর নাকি গলা শুকিয়ে গেছে, তাই ওরে একটা ডিঙ্কো কিনে দিলাম। না না, সমস্যা নাই, বসেন। এর মধ্যে বাদ চলে আসছে, ছোট ভাইকে গাড়িতে উঠাই দিচ্ছি। আমার নাম্বারে ফোন দিও। এখন আপনাদের কাছে একটাই প্রশ্ন, এখন আমি যে ওকে রংপুরের গাড়িতে উঠিয়ে দিলাম, এটা কি কাজটা ঠিক করলাম না ভুল করলাম? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওরে গাড়িতে উঠিয়ে দেওয়ার পর থেকে মনের ভিতর থেকে একটা শান্তি লাগতেছিল যে না, একটা ভালো কাজ করতে পারছি, একটা মানুষের পাশে দাঁড়াইতে পারছি। আমার কাছে রাত 8টা পর্যন্ত মনে হচ্ছিল কাজটা ঠিক করছি। এরপরে যা ঘটনা ঘটলো এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। 8টার সময় একটা আননোন নাম্বার থেকে কল আসে আমার নাম্বারে। ওইখান থেকে বলতেছে, ভাই আপনি যে একটা পিচ্চি ছেলেকে উঠাই দিলেন এলাঙ্গা থেকে, এই ছেলের বাড়ি তো রংপুর না, এই ছেলের বাড়ি টাঙ্গাইল মধুপুর নাকি কই বলতেছে। আমি তো শুই না, পুরা অবাক। এখন কি করব মাথা কাজ করতেছে না, টেনশনে পড়ে গেলাম। এখন ও কেন উল্টাপাল্টা বললো, ভয়েই বললো কিনা, ছোট মানুষ দেখে উল্টাপাল্টা বলতেছে না মানসিক কোনো সমস্যা আছে। এখন আপনারা যদি একটু মানবিক দিক বিবেচনা করে ভিডিওটি একটু শেয়ার দেন, তাহলে ওর ফ্যামিলি মেম্বার কারো কাছে ভিডিওটি পৌঁছালে হয়তোবা ওর খোঁজ খবর নিতে পারতো। একজন মানুষের উপকারের কথা চিন্তা করে হলেও ভিডিওটি একটু শেয়ার দেন, একটি ভালো কাজ করুন। আর ও আমাদের যা বলেছিল, তোমার বাড়িতে তো কে কে আছে? দাদা দিয়ে নানা দাদা নাম বাবা মা কেউ দিছে না?
সেবানি করে হ্যাঁ আর মা আলাদা রাখে। আরেক জায়গায় বিয়ে হয়েছে এটাই তো বললাম যে তার বাবা মা নাই দুনিয়া, তার আসলে কিচ্ছু নাই দুনিয়া। এই ছেলেটা তো পাইছে। এখন ও কেন এমন করলো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা পোস্ট করতে চাইছিলাম না, কিন্তু আর এই কাহিনীর কারণে ভিডিওটা পোস্ট করতে হইলো। ও ছোট মানুষ, এখনো হয়তো এলাকার নাম ঠিকঠাক ভাবে বলতে পারছে না। ভিডিওটা গতকালকের করা 6 নভেম্বর 2025। আপনারা কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর না চিনে থাকলে ভিডিওটি একটি শেয়ার দিয়ে আর ফ্যামিলি মেম্বারের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।